এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুইনা শেষ করা যায় না। সব নবীর মুজিজা গোনা যায়, কিন্তু একজন নবীর মুজিজা গোনা যায় না। ইন্তেখাবে দফতরে তাকওয়িনে আলম জাতি ও বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা সকল নবীর মুজিজার সমষ্টির চাইতেও বেশি। আমাদের নবীজি চাঁদের দিকে ইশারা করেছেন, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আমাদের নবীজি থুথু নিক্ষেপ করেছেন, তার ভেতরেও মুজিজা প্রকাশ পেয়েছে। কুয়ার ভেতরে থুথু নিক্ষেপ করেছেন, কুয়ার পানি মিঠা হয়ে গেছে। আমাদের নবীজি কারোর দিকে তাকাইছেন, দৃষ্টির কারণে গোলাম মাওলা হয়ে গেছে। আমাদের নবীজি মুখ দিয়া কোনো কথা বলেছেন, সে কথাটাও মুজিজা হয়ে গেছে। যেমন বুখারীতে আছে, আল্লাহর রাসূলের কাছে এক মহিলা এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার মৃগী রোগ, আমার এই মৃগী রোগের কারণে আমার অনেক কষ্ট হয়, এমনকি আমার গায়ের সতর খুলে যায়। আমি যখন অজ্ঞান হয়ে যাই, আমার গায়ে আমি কাপড়ও রাখতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি পয়গম্বর, আপনি যদি আমাকে দোয়া করে দেন তাহলে আল্লাহ আমাকে ভালো করে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি দোয়া করলে তুমি ভালো হবে, কিন্তু তুমি যদি আল্লাহর দেয়ার রোগের উপরে সবর করো তাহলে তুমি জান্নাত পাবে। এখন কি তুমি আমার দোয়া নিবা না জান্নাত নিয়ে সবর করবা? মহিলা বলে, আল্লাহর নবী, আমি সবর করব, অসুস্থতার উপরে সবর করব, জান্নাত নিব। তবে আল্লাহর নবী, আপনি আমার জন্য এই দোয়াটা করে দেন, আমার মৃগী রোগ উঠলে যে আমার গায়ে কাপড় থাকে না, আপনি দোয়া করে দেন আমার সতর যেন কখনো খুলে না যায়, আমার পর্দা যেন কখনো নষ্ট না হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার জন্য মুখ দিয়ে দোয়া করে দিলেন, আল্লাহ আপনি মহিলার সতরকে হেফাজত করেন। এই মহিলা এই মৃগী রোগ নিয়ে যতদিন বেঁচে ছিল, কোনদিন তার হাত দিয়া তার কাপড় ধুইরা ঠিক করতে হয় নাই, নিজেরে ঢাকতে হয় নাই। নবীর দোয়ার কারণে তার কাপড়ই তাকে ঢেকে রাখতো, জড়ায় রাখতো। এটা আল্লাহর রাসূলের মুজিজা। নবীজি মুখ দিয়ে কিছু বললে ওইটা মুজিজা, নবীজি তাকাইলেও মুজিজা, নবীজি ইশারা করলেও মুজিজা। কিন্তু নবীর সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলম। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইলম দান করেছেন। দুনিয়ার সব নবীর ইলম একত্রিত করলেও আমার নবীর ইলমের সমান হবে না। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে আল্লাহ তাআলা অতীতের সব ইলম দান করেছে, ভবিষ্যতেরও সব ইলম দান করেছে। এবং সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করেন নাই, কিন্তু আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ইলম, নবীজি বলেন, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু আমি মানুষ হলেও ইউহা ইলাইয়া, আমার কাছে প্রত্যাদেশ আসে, ইলম আসে, আল্লাহর পক্ষ থেকে আমাকে ইলম দেওয়া হয়েছে। আর এমন ইলম আমাকে আল্লাহ দিছে যে ইলমের সংরক্ষণকারী আল্লাহ নিজে হবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
পৃথিবীর নবীরা চলে গেছে, তো নবীদের ইলম চলে গেছে। একজন নবী ১৫০০ বছর আগে তিনি কবরে চলে গেছেন ঠিক, কিন্তু তার রেখে যাওয়া ইলম যেমন ছিল তেমনই আছে, কিয়ামত পর্যন্ত ইলম এমনই থাকবে। আল্লাহু আকবার কবিরা। এটা হিফাজত হবে কিয়ামত পর্যন্ত। এটা নবীজির সবচেয়ে বড় মুজিজা। তাওরাতের ভেতরে পরিবর্তন হয়েছে। তাওরাত হাফেজ ছিল, তাওরাতের মানুষ তাওরাত হিফজ করেছে, কিন্তু এই হিফজের মাঝখান দিয়ে তাওরাত হারায় গেছে, জাবুর হারায় গেছে, ইনজিল হারায় গেছে। কোরআনে কারীম নবীর রেখে যাওয়া ইলম, এইটা 1400 বছরের ভেতরেও কোনো পরিবর্তন হয় নাই। ইসরাফিলের বাঁশি পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক নিজেই নবীজির এই ইলমি মুজিজাকে হেফাজত করার জিম্মাদারি গ্রহণ করেছে। আল্লাহ হেফাজত করবেন। বাদশাহ হারুনুর রশিদের দরবারে আলেমদের মেলা বসতো। হারুনুর রশিদ